আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর, বর্ষা নিয়ে আসছে দারুণ আপডেট। তো এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে কি রয়েছে, কেমন রয়েছে আবহাওয়া। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বারে বারে পিছিয়ে যাচ্ছে বর্ষার আগমন বার্তা। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল বর্ষা আসবে 4 থেকে 5 দিনের মাথায়, অর্থাৎ মঙ্গল অথবা বুধবার। সোমবারের আবহাওয়া দপ্তর আবার জানালো বর্ষা আসতে আরো 4 দিন দেরি, অর্থাৎ বর্ষা আসার দিন আবার মঙ্গল থেকে পিছিয়ে গেল শুক্রবারে। এর আগেও 12 কিংবা 13 জুন বর্ষা ঢোকার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই বার্তাও মেলেনি। কেন দক্ষিণবঙ্গে পা রাখছে না বর্ষা? সোমবার তা সবিস্তারে জানালো আবহাওয়া দপ্তর। তাদের বক্তব্য, দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি অনেক দিন ধরেই তৈরি হয়ে রয়েছে, কিন্তু মৌসুমী বায়ু তারপরও দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হলে এবং মৌসুমী বায়ু জোরালো হলে এতদিনে তার দক্ষিণবঙ্গে চলে আসার কথা। সেই জন্য বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবহাওয়াবিদরা মনে করছিলেন 4-5 দিনের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে মৌসুমী বায়ু এবং জোরালো ভাবে বইতে শুরু করবে দক্ষিণবঙ্গে। বর্ষা নামবে, তারপর কিন্তু অনুকূল পরিস্থিতি সত্ত্বেও মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করার মতো জোর পায়নি, ফলে মিলেনি পূর্বাভাস। উত্তরবঙ্গে ঢুকে পড়া বর্ষা থমকে থেকেছে ইসলামপুরে। তবে আবহাওয়াবিদরা সোমবার জানিয়েছেন গত প্রায় 1 সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চললেও পরিস্থিতি আরো অনুকূল হয়েছে এখন, কারণ বিহার থেকে অসম পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার সাহায্যে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের পরিস্থিতি জোরালো হতে পারে। তা যদি হয় তবে আগামী 4 দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বর্ষা নামবে তপ্তবঙ্গে। সোমবার ছিল আষাঢ় মাসের দ্বিতীয় দিন। সাধারণ হিসেবে আষাঢ়ের আগেই বর্ষা ঢুকে যায় দক্ষিণবঙ্গে। তার মধ্যে এবছর দেশে বর্ষা সময়ের আগে প্রবেশ করায় দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে আশা বেড়েছিল। অনেকে ভেবেছিলেন নিয়ম মেনে 10ই জুনের বদলে বর্ষা আগেই আসবে দক্ষিণবঙ্গে, কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। পরিবর্তে রাজ্যের দক্ষিণে বেশ কিছু জেলায় দেখা দিয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। বাকি জেলাগুলিতে রেখেছে অস্বস্তিকর গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আরো 2 দিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে। বর্ষা আসতে পারে বৃহস্পতিবার কিংবা শুক্রবার থেকে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।